আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম শাওন আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? তো ভালো আলহামদুলিল্লাহ। সিয়াম কেমন আছো? ভালো, আলহামদুলিল্লাহ। ও, তো তোমাদের দুজনের কাছে একটা জিনিস জানতে চাচ্ছি। জি বলেন। আমরা তো মানুষ, আমরা একসময় মারা যাব। আমরা মারা যাওয়ার পর আমাদেরকে কবরে রাখা আসবে। জি। তো কবরে যে প্রশ্ন করা হয় আমাদেরকে, সে সম্পর্কে তোমাকে কিছু প্রশ্ন আমার। হ্যাঁ, বলেন। কবরে কয়টি প্রশ্ন করা হয়? ৩টি। কি কি? তোমার রব কে? তোমার দিন কি? তোমার নবী জি তোমার তোমার নবী রাসূল কে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে? হ্যাঁ, তোমার তোমার নবী নবী কে? কে? সুন্দর উত্তর, তিনটি সঠিক। তো সিয়ামে তিনটি প্রশ্নে যে বললো তিনটি প্রশ্ন করবে, তিনটি প্রশ্নের উত্তর কি কি তোমাকে এখন বলবো, বলবা। ১ নম্বর প্রশ্ন, যে মান রব্বুকা, তোমার রব কে? আল্লাহ। উত্তর সঠিক। ২ নম্বর প্রশ্ন, মান দিনুকা, তোমার দিন কি? ইসলাম। উত্তর সঠিক। ৩ নম্বর প্রশ্ন, মান নাবিয়ুকা, তোমার নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উত্তর সঠিক। তো সিয়াম তিনটি প্রশ্নের উত্তরে সঠিক দিয়েছে, শাওনও উত্তর সঠিক দিয়েছে। তবে এখানে আরেকটি বিষয়, আমরা সকলে জানি যে কবরে আমাদেরকে শুধু তিনটি প্রশ্নই করা হবে। এই তিনটি প্রশ্ন ঠিক আছে, তারপর আরেক হাদিসে আসছে কবরের মধ্যে ৪টি প্রশ্ন করা হবে। এই তিনটি প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে, যে মান রব্বুকা, তোমার রবকে, মান দিনুকা, তোমার দিনকে, মান নাবিকা, তোমার নবীকে, তিনটি প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে, তখন ওই মৃত ব্যক্তিকে ৪র্থ নম্বর প্রশ্ন করা হবে, যে তুমি এই তিনটি প্রশ্নের উত্তর দিলে কিভাবে। তখন ৪র্থ নম্বর প্রশ্ন উত্তরে ওই মৃত ব্যক্তি বলবে, মাইয়াত বলবে, যে আমি আল্লাহর কোরআন পড়েছিলাম এবং কোরআনের উপর ঈমান এনেছিলাম এবং তাকে সত্য বনে জেলেছিলাম। তো ঠিক আছে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।